নারায়ণগঞ্জে অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজুক। এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, অভিযানের সবশেষ খবর আমাদের জানাবেন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলিতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকাল থেকে তারা কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার বুইগড় এলাকায় এখন পর্যন্ত 4টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছেন এবং এই 4টি ভবনের কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। সেই সাথে একটি ভবনকে তারা এখন পর্যন্ত 2 লাখ টাকা জরিমানা করেছেন এবং সেই সাথে যে নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু বেকু দিয়ে তারা ঘুরিয়ে দিচ্ছেন এবং এই রাজুকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন শিলাবর্ত কর্মকার, তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করছেন। এই অভিযানে রয়েছেন রাজুক উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজ অফিসার আশিক আহমেদ সহ ইমারত আইন পরিদর্শকের তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সেই সাথে তাদের সাথে রয়েছেন আইন শৃঙ্খলা সদস্যরা। তারা এখন নারায়ণগঞ্জের যে বুইগড় আশরাফিয়া মাদ্রাসা এলাকায় শান্তিধারা এলাকায় যে একটি ভবন রয়েছে, দোতলা নির্মাণাধীন ভবন, সেই ভবনের ইতিমধ্যেই এখন বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করেছেন এবং ভবনের যে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশ রয়েছে সেটি কিন্তু বেকু দিয়ে ভাঙার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে কিন্তু তারা সেই ধরনের সরঞ্জাম করছেন এবং সেই সাথে নকশা বহির্ভূত যে আইন রয়েছে, ইমারত আইন রয়েছে, সেই আইনের ধারা অনুযায়ী তাদের যে জরিমানা করা হবে সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করে দেখছেন এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আজ পর্যন্ত তৃতীয় দিনের মতো এই রাজুকের অভিযান অব্যাহত রয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি গতকাল রূপগঞ্জের 8টি ভবনে তারা অভিযান চালিয়েছেন, বর্ধিত অংশ ভেঙে দিয়েছেন, জরিমানা করেছেন, সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং প্রথম দিন তারা কিন্তু নারায়ণগঞ্জের যে সদর ফতুল্লা থানায় 5-6টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছেন। এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।